জুলাই গণ অভ্যুত্থানে এই ছাত্র নেতৃবৃন্দ শুরুর দিকে তো সবাই তাদেরকে সমর্থন করেছিল, সবাই সাপোর্ট করেছিল, এখন কেউ পক্ষে নেই। একটা অনির্বাচিত সরকার থাকলে দেশে যে নানান ধরনের ষড়যন্ত্র সংকট ডালপালা মেলে তার একটা প্রমাণ এই বর্তমান সংকট। জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সকলের মাঝে একটা জাতীয় ঐক্যের তৈরি হয়েছিল। বাংলাদেশ 2 কিংবা নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা থেকে সকলের মধ্যে একটা আন্তরিকতা তৈরি হয়েছিল এবং ছাত্ররা যেহেতু আন্দোলনে অগ্রভাগে ছিল তাদের প্রতি মানুষের সেই অগাধ শ্রদ্ধা বিশ্বাস ভক্তিটা ছিল। কিন্তু দুঃখজনক যে তারা সেটা ইতিবাচক কাজে ব্যবহার না করে নিজেদের স্বার্থ এবং ধান্দা হাসিলে ব্যবহার করেছে, যেই কারণে এই জাতীয় ঐক্যে এখন বিভাজন তৈরি হয়েছে। আমাদের সহনশীলতার পরিবর্তে, সহমর্মিতা সম্প্রীতির পরিবর্তে অসহিষ্ণুতা এবং বিভাজন বাড়ছে, যার ফলে এটা ঠিক যে এই জুলাই গণ অভ্যুত্থানের ফলে যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কিংবা রাষ্ট্র পুনর্গঠনের যে একটা ব্যাপক সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা এখন হাতছাড়া হওয়ার দ্বার প্রান্তে। এর জন্য অবশ্যই ছাত্রনেতারা দায়ী আছে, কারণ তারা সরকারের থেকে আপনারা বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসানোকে কেন্দ্র করে যে সমস্ত কাজ করছে, ইতিমধ্যে দেখেছেন পত্রপত্রিকায় নিউজ চলে আসছে। তারপরে তারা নিয়োগ, টেন্ডার বাণিজ্য, আওয়ামী লীগের ব্যবসায়ীদের পুনর্বাসন এবং অন্য রাজনৈতিক দলকে আক্রমণ করে কথা বলা, অন্য রাজনৈতিক দলের এই গণ অভ্যুত্থানের অংশীদারিত্ব অস্বীকার করা, এর ফলে এখন দেখেন কেউ তাদের পক্ষে নেই। জুলাই গণ অভ্যুত্থানে এই ছাত্র নেতৃবৃন্দ শুরুর দিকে তো সবাই তাদেরকে সমর্থন করেছিল, সবাই সাপোর্ট করেছিল, এখন কেউ পক্ষে নেই। যেই বিএনপি জামাতের মতো দল গণ অধিকার আমরা আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিলাম, কারণ আমরা ভেবেছিলাম এই যে ছাত্র যুবক তরুণদের মাধ্যমে দেশে একটা গুণগত পরিবর্তন আসুক, ভালো কিছু হোক। তারা তো সেই রাষ্ট্র পুনর্গঠন, সংস্কার কিংবা জাতীয় ঐক্য ধরে রাখা এই বিষয়ে ভাবে নাই, তারা বিয়ের দিকে ব্যস্ত হয়ে পড়েছেন, দল গঠন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, যার ফলে স্বাভাবিকভাবেই তারা যখন অন্যান্য দলের বিশেষ করে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে আঘাত করে কথা বলছেন, অন্যদেরকে এক্সক্লুড করার চেষ্টা করছেন অভ্যুত্থানের অংশীজনদেরকে, তখন একটা বিভাজন তৈরি হচ্ছে। এর জন্য অবশ্যই তারা দায়ী, যেহেতু তারা সরকারে আছে, সরকারের উপরে তাদের প্রভাব আছে, সরকারের সাথে তাদের নেক্সাস আছে ভালো, সেই জায়গা থেকে তারা অবশ্যই দায়ী। আসলে আমাদের গত এই প্রতিকূল সময় রাজনীতি করার ফলে একটা অভিজ্ঞতা, একটা দূরদর্শিতা কিছুটা হলেও আছে। দেখেন, আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছিলাম যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করা যাবে না, সংস্কারও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে, কিন্তু নির্বাচনকে পেছানোর জন্য কিংবা নির্বাচন পেছায় সেই প্রেক্ষাপট তৈরি করার জন্য একটা অপতৎপরতা আমরা অনেকের জায়গা থেকে লক্ষ্য করছি। নির্বাচন সঠিক সময় না হলে কিংবা একটা অনির্বাচিত সরকার থাকলে দেশে যে নানান ধরনের ষড়যন্ত্র সংকট ডালপালা মেলে তার একটা প্রমাণ এই বর্তমান সংকট। গত 7-8 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা দেশের স্থিতিশীলতা আসে নাই, সংকট নিরসন হয় নাই, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। এখন মার্কেটের সামনে মানুষকে প্রকাশ্যে গুলি করে মারছে, রাস্তায় কুপিয়ে মারছে, রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করছে। মানে বাংলাদেশকে একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য একটা গোষ্ঠী যে কাজ করছে তার দৃষ্টান্ত বোঝা যাচ্ছে। সেই জায়গা থেকে এখনকার প্রেক্ষাপটে আমরা মনে করি যে নির্বাচন যত দেরি হবে সংকট তত ঘনীভূত হবে। এখন অন্তত দ্রুত সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত সংস্কার করে একটা নির্বাচন দরকার। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা ডিসেম্বর এবং পরবর্তী +-6 মান্থের কথা বলেছেন। আমরা একটা দারুণ সময় চাইলে ডিসেম্বরের মধ্যেই, যেহেতু সংস্কারের সব প্রস্তাবনাগুলো টেবিলে, একটা ভালো নির্বাচন করে জাতিকে একটা গণতান্ত্রিক পথে উত্তরণ সম্ভব। দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখেছি যে আসলে যেই লঙ্কা যায় সেই রাবণ হয়। মানুষের প্রত্যাশা যাদেরকে ঘিরে থাকে তারাই মানুষের সাথে প্রতারণা করে, বেইমানি করে। মানুষ দীর্ঘদিন ধরে এখানে যে একটা বিকল্প রাজনীতির প্রতি আকাঙ্ক্ষা থেকে নতুনদেরকে সমর্থন করে আসছিল, সেটা আমরা যখন দল করেছি, আমরা কিংবা এই নাপা যখন গঠিত হয়েছে, নাপাকে অন্য যারা আরো করছে তাদেরকে উৎসাহিত করছে, কিন্তু দেখা যায় যে আসলে তারা সেই আকাঙ্ক্ষাটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারছে না। আমরা গণ অধিকার পরিষদ নিজেদেরকে সেই আকাঙ্ক্ষার জায়গাটায় নিতে চাই এবং জনগণের কাছে একটা বিকল্প রাজনৈতিক দল হিসেবে আমরা নিজেদেরকে তুলে ধরতে চাই। এখন পর্যন্ত আমাদের দলের নেতৃবৃন্দের সেন্টিমেন্ট এবং স্পিরিট হচ্ছে যে আমাদের এমপি হোক বা না হোক, সারা দেশে আগামী নির্বাচনে আমরা 300 আসনে প্রার্থী দেব, মানুষ চিনবে, জানবে, তারপরে স্থানীয় নির্বাচন হবে, স্থানীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। রাজনীতি তো শর্টকাট কোনো কোর্স না, 6 মাস 1 বছর আপনি সফল হয়ে যাবেন। রাজনীতি একটা লং টাইম জার্নি। মাঠে ময়দানের থেকে পরিচিত হওয়ার মধ্যে দিয়েই তাদের ভবিষ্যৎ নেতা হিসেবে তারা গড়ে তুলবে।
তো এখন দল যেহেতু একটা গণতান্ত্রিক দল, এটা তো আপনার অন্যান্য পরিবারতান্ত্রিক দলের মতো কোনো পরিবারের দল না, কোনো ব্যক্তি লিডারের দল না। লিডার হয়তো আছে পরিচিত, পপুলার, কিন্তু দল একটা গণতান্ত্রিক দল। যেহেতু নেতাকর্মীদের সেন্টিমেন্ট এখন পর্যন্ত স্বতন্ত্রভাবে আগামীতে ট্রাক প্রতীকে দলের মার্কায় নির্বাচন করা, আমরা আপাতত এই সিদ্ধান্তে আছি। পরবর্তীতে জাতীয় পরিস্থিতি বিবেচনায় যদি কোনো পরিস্থিতি তৈরি হয় জোট করার মতো কিংবা কোনো অ্যালায়েন্স করার মতো, সেটা তখন আমরা সিদ্ধান্ত নেব।